একটু খেয়াল করে দেখেন। ভাবি, আসলে কি আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে? আবার এই মাছ মাংসগুলো কি আপনাদের ফ্রিজে রাখা যাবে? না না ভাবি, আমাদের ফ্রিজে না একদম জায়গা নেই। দুঃখিত ভাবি। আচ্ছা ঠিক আছে ভাবি। এই শুনছো, একটু কষ্ট করো না। হ্যাঁ, কি কষ্ট বলো? আমাদের ফ্রিজটা তো নষ্ট হয়ে গেছে, তুমি তো জানো। আমাদের ফ্রিজে মাছ মাংসগুলো পাশের ঘর ভাবির ফ্রিজে রাখতে গিয়েছিলাম। ওনাদের ফ্রিজে নাকি জায়গা নেই, তাই বলছি নিচে দোতলায় যে ভাবিটা আছে না, ওনার ফ্রিজে এগুলো একটু রেখে আসো না। তুমি তো যা রেখে আসতে পারো। আরে সমস্যা আছে, তুমি একটু যাও না কষ্ট করে। তো তুমি গেলে সমস্যাটা কি আছে বলো? কি সমস্যা তুমি বুঝো না? ওই দিন যে নিচের ঘরে ভাবি আমাদের ফ্রিজে মাংস রাখতে আসছিল, আমি তো মুখের উপর না করে দিয়েছি। এখন উনি যদি আমাকে দেখে, তাহলে কি আমার এই জিনিসগুলো উনি ফ্রিজে রাখবে? ওই দিন যে তোমাকে আমি একটা কথা বলেছিলাম, কথাটা কি মনে আছে? ভাবি, আমার এই মাংসের পোকলাটা আপনার ফ্রিজে একটু রাখবেন? 2 দিন পরেই আমি নিয়ে যাব। আমার ছেলে 2 দিন পরে আসবে, তো ওরেই রান্না করে খাওয়াবো। সবাই যে এখানে মাংস নিয়ে আসেন, আমি কি ফ্রিজে কারখানা দিয়ে রাখছি? ভাবি, এমন করেন কেন? শুধু মাংসই তো একটু রাখতে চাইছি। আর আমার ফ্রিজে কোনো জায়গা নেই, আমি রাখতে পারবো না। আপনি যান। হায়রে মানুষ! ও, তুমি অফিসের জন্য বের হয়ে গেছো? হ্যাঁ, আমি অফিসে যাচ্ছি। কে আসছিল গেটে? আরে আমাদের নিচে ঘরে ভাড়াটিয়া কিছু মাংস রাখতে আসছিল ফ্রিজে। তো রেখে দিতা। রেখে দিতে আমার মাথার উপর রাখবো? ফ্রিজে জায়গা আছে যে ফ্রিজে রাখবো? এই তো তোমার মুখ থেকে হরহর করে সত্য কথা বের হয়ে গেল। তোমার ফ্রিজে জায়গা নেই, কিন্তু তোমার অর্ডারের তো কোনো শেষ নেই। আজকে এটা লাগবে, কালকে ওইটা লাগবে, পরশুদিন ওইটা লাগবে। 3-3টা ফ্রিজ লোড করছো মাছ মাংস দিয়া, তারপর তোমার লাগতেই থাকে। আমার ফ্রিজে জায়গা নেই, আমি কেন রাখবো? শুনো, একটা কথা বলছি। আজকে তোমার আছে, কাউকে তোমার নাও থাকতে পারে। আজকে তোমার আছে, কালকে তোমার নাও থাকতে পারে। কথাগুলো যে বলেছিলাম মিলছে? এই জন্যই বলি, পাড়া প্রতিবেশী আশপাশে যে মানুষগুলো আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখো। আজকে তুমি ঘরে একটা অ্যাক্সিডেন্ট করেছো, দৌড়ে পাশের ঘরে মানুষটাই দৌড়ে আগে আসবে, তারপরে আসবে আপনজন। আর এই মানুষগুলোর সাথে যদি তুমি হিংসামি করো, তাহলে তো তোমার সাথে এসে মানুষগুলো হিংসামি করবে, তারাও তোমার সাথে দ্বন্দ্ব করবে। এই যে নিচে ভাবি, দোতলার ভাবি তোমার কাছে আসছে ফ্রিজে একটু মাংস রাখার জন্য, তুমি রাখলা না, না করে দিয়েছো মুখের উপরে। এখন তুমি বিপদে পড়েছো, তোমারটা রাখবে না। একজনকে দেখে একজন হিংসা করা, একজনের ভালো দেখে আরেকজন হিংসা করা, এটা আমাদের সমাজে একটা ভাইরাস হয়ে গেছে। এটা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি রেখে আসছি, অসুবিধা নেই। দাও। কথা যেগুলো বলছি ওগুলি মাথায় ঢুকে নিজেকে একটু পরিবর্তন করে নাও।